পানি পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদ। মানুষ, প্রাণী, কৃষি, শিল্প এবং সমগ্র জীববৈচিত্র্য পানির উপর নির্ভরশীল। বিশুদ্ধ পানি শুধু আমাদের দৈনন্দিন জীবনের জন্যই নয়, একটি সুস্থ পরিবেশ ও টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে মানুষের অসচেতনতা এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে এই অমূল্য সম্পদ প্রতিনিয়ত দূষিত হচ্ছে। আজ আমরা আমাদের ফিল্ড এক্সপ্লোরেশনের মাধ্যমে ওয়াটার পলিউশন ডিউ টু ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল ইন ক্যানেলস এ ব্যারিয়ার টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট বিষয়টি উপস্থাপন করছি। এই পর্যবেক্ষণের জন্য আমরা আমাদের এলাকার একটি খাল পরিদর্শন করেছি। সেখানে আমরা দেখতে পাই খালের পানিতে প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেট, গৃহস্থালির বর্জ্য এবং বিভিন্ন ধরনের আবর্জনা ভাসছে। খালের তীরেও প্রচুর ময়লা জমে আছে এবং কিছু স্থানে ড্রেনের বর্জ্য সরাসরি খালে এসে মিশছে। এসব দৃশ্য স্পষ্টভাবে প্রমাণ করে যে অনিয়ন্ত্রিতভাবে খালে বর্জ্য ফেলার ফলে পানির গুণগত মান নষ্ট হচ্ছে এবং জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের মতে উন্নয়ন বলতে শুধু রাস্তা, সেতু বা আধুনিক ভবন নির্মাণকে বোঝায় না। প্রকৃত উন্নয়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদও সংরক্ষিত থাকে। তাই খালের পানি দূষণ টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ বাধা। এই সমস্যাটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ এসডিজিএস এর সঙ্গে সরাসরি সম্পর্কিত। এসডিজি 6 এ বলা হয়েছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন অর্থাৎ বিশুদ্ধ পানি ও নিরাপদ পানি নিশ্চিত করা। এসডিজি 11 অর্থাৎ সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বসবাসের পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব দেয়। এসডিজি 12 এ বলা হয়েছে রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন অর্থাৎ দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনার কথা। এছাড়া এসডিজি 14 বলা হয়েছে লাইফ বিলো ওয়াটার অর্থাৎ জলজ প্রাণী ও বাস্তুতন্ত্র সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া। খালে বর্জ্য ফেলার কারণে এই লক্ষ্যগুলো অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। এই সমস্যাটি বিশ্লেষণের জন্য আমরা 3 পিলার মডেল ব্যবহার করছি, যেখানে বলা হয়েছে এনভায়রনমেন্টাল পিলার অনুযায়ী খালের পানি দূষিত হচ্ছে, জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। সোশিয়াল পিলার অনুযায়ী দূষিত পানি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে, দুর্গন্ধ সৃষ্টি করছে এবং আশেপাশে মানুষের জীবনযাত্রার মান কমিয়ে দিচ্ছে। ইকোনমিক পিলার অনুযায়ী খাল পরিষ্কার করতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, স্থানীয় ব্যবসা ও কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিকভাবে স্থানীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। আমাদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পেরেছি যে এই সমস্যার পেছনে একাধিক কারণ রয়েছে। মানুষের সচেতনতার অভাব, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি, দুর্বল প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, পরিবেশগত আইন যথাযথভাবে বাস্তবায়ন না হওয়া এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তির সীমাবদ্ধতা সবগুলো এই সমস্যাকে আরও গুরুতর করে তুলছে। সবশেষে আমরা এটা বলতে চাই, খাল শুধু পানির প্রবাহ নয়, এটি আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই খালে বর্জ্য ফেলা বন্ধ করা, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সবাইকে সচেতন করা আমাদের সবার দায়িত্ব। আমাদের ছোট ছোট দায়িত্বশীল পদক্ষেপই একটি পরিচ্ছন্ন পরিবেশ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।